আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য আমি একটু দু একটা কথা বলবো। সেটা হলো যে এই যে ত্রাণ নিয়ে যে চলচাতুরি করা হয়েছে, ওদেরকে মানুষ বিশ্বাস করেছিল। বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম। আসলে আমরা বাংলাদেশের মানুষও খুব ইমোশনাল হয়ে যায় সব কিছু, সব ব্যাপারে। যেমন ধরেন যে কোনো কিছু না বুঝে না শুনে অনেক কাজ করে ফেলি। আমি আসলে হুজুগের মাতাল, হুজুগে কখনো মানে মাতি না। সেটা হলো এই কারণে যে এতগুলা টাকা মানুষ দেখেন কত মানে ছোট ছোট বাচ্চারা। আসলে হয়েছে কি, ঘটনাটা হয়েছে যে তারা এই জিনিসটা মানে এরকম বন্যা তো দেশে কখনো হয় নাই, এরকম বন্যা এরকম পরিস্থিতি কখনো হয় নাই। তারা কিন্তু এই জিনিসটা এইভাবে কখনো দেখে নাই। এই ছোট বাচ্চাদের থেকে শুরু করে বা যারা এই যে ঘরের মানুষ, তারা এরকম অবস্থা কখনো দেশে দেখে নাই, এরকম বন্যা। সেই জন্য আর যারা বন্যা আক্রান্ত তারাও কিন্তু এরকম ত্রাণ নেওয়ার জন্য এরকম গরিব কিন্তু তারা না, কেউই না, মানে বোঝাই যায় বাড়িঘর দেখলে। এখন ঘটনাটা হয়েছে যে মানুষ ইমোশনালি বা আবেগে হোক, যেভাবে হোক, তাদের কাছে টাকাগুলো উঠিয়ে দিয়েছে। এখন তারা যে টাকাগুলো কিনে এইভাবে খেলবে বা তারা যে ব্যাংকে রাখবে, কেন ব্যাংকে রাখবে? মানুষের তো তখনই দরকার ছিল টাকাটা, যখন তারা অনেক বিপদে সরি তারা অনেক বিপদে, তারা কোনো কিছু পাচ্ছিল না কোথাও। এখানে একমাত্র অনেক জায়গা ছিল ফেনীতে যে বিমান বাহিনী ছাড়া অন্য কেউ এখানে ঢুকতে পারে নাই, ত্রাণ দিতে পারে নাই। লোকগুলা ঘরের চালের উপরে, তারপরে বিভিন্ন ইসের উপরে তারা রাত কাটিয়েছে, বিভিন্ন কষ্ট করেছে, তাদেরকে খাবার পৌঁছানো খুব কষ্টদায়ক ছিল। তো এই অবস্থায় মানুষ যখন তাদেরকে বিশ্বাস করেছে, তারা পারছিল না। তারা কিন্তু একটা একটা আর্মির কাছে দিতে পারতো, নৌবাহিনীর কাছে দিতে পারতো, তারপরে প্রশাসনের কাছে দিতে পারতো, তারা পৌঁছাইতে পারতো খাবারটাকে। আর্মিরা তো অনেক কষ্ট করে দেখেছি যে খাবার ওখানে উপর থেকে পানিতে ফেলেছে, মানুষ ধরে ধরে খাবার নিয়েছে। তা আমার কথা হলো যে তোমরা এতগুলি টাকা, মানে এক কোটি কত টাকা জানি তারা কিভাবে দিয়েছে জানি না, কিন্তু 9,25,00,000 টাকা তারা ব্যাংকে রেখে দিয়েছে। এখন বলতে হাসনাত আবদুল্লাহ বলছে যে এই টাকাটা তারা প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে রাখবে। কিন্তু আমার কথা হলো তহবিলের জন্য তো মানুষ এই টাকাটা দেয় নাই। তখন ইনস্ট্যান্ট তাদের দরকার ছিল, ইনস্ট্যান্ট এই টাকাটা তাদের প্রয়োজন ছিল, তাদেরকে দেওয়ার দরকার ছিল। এখন আমার কথা হলো এইসব তহবিল বলে লাভ নাই। আপনার টাকাটা তাদের কাছে পৌঁছান। তাদের এখনো পুনর্বাসনের দরকার আছে। তাদের ঘরে টরে পানি অনেক উপরে উঠে গেছে, মাটি জমে গেছে ঘরগুলাতে, তারা অনেক কষ্টে আছে। আমি মনে করি যে আপনারা আর কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, সব ইন্টারপ্রিটেশন করার দরকার নেই। আপনারা টাকাটা দেন। আর এইভাবে টাকাটা আপনাদের ব্যাংকের রাখা একদমই ঠিক হয় না। দিস ইজ নট ফেয়ার। এটা মানুষ ভালো চোখে নেয় নাই। মানুষের মতো আমি 8-10 জনের মতো আমি ওইটা ভালো চোখে নিয়ে নেই। কারণ যখন মানুষের এমনও আছে, মানুষের 1 টাকাও দরকার হয় অনেক, এমন আছে যে 1 কোটি টাকারও প্রয়োজন হয় না। সুতরাং এই জিনিসটা বুঝতে হবে এবং এই টাকাটা তাড়াতাড়ি তাদের মাঝে পৌঁছানোর ব্যবস্থা করেন। আদারওয়াইজ কিন্তু এইগুলা নিয়ে অনেক প্রবলেম হতে পারে। আপনারা কিন্তু অলরেডি অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ।